তো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ আমি নিয়ে এসেছি তোমার সাথে শেয়ার করতে ভোলা মাছের একটা রেসিপি। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। আমি 4 পিস ভোলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখে নতুন আলু লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি, শিম টুকরো করে কেটে নিয়েছি বেগুন টুকরো করে কেটে, এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট রয়েছে আর নুন হলুদ রয়েছে। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি, একে একে মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা আমার হয়ে গেছে। এবার ওই তেলের ওপরে কেটে রাখা বেগুনের টুকরোগুলো আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট ভেজে নিচ্ছি। দেখো বেগুনগুলো ভাজা আমার কিন্তু হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের ওপরে কেটে রাখা আলু টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে মোটামুটি এটাকে 2 মিনিট ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু ভাজা প্রায় আমার হয়ে এসছে। এবার আমি শিমের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে মোটামুটি এটাকে আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। দেখো শিমগুলো কিন্তু ভাজা আমার হয়ে এসছে প্রায়। এবার মশলা পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো মতো এটাকে 2 মিনিট কষিয়ে দিচ্ছি। চলো দেখো 2 মিনিট পর ফিরে এলাম, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। মশলাটা দেখো নিচে লেগে ধরছে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি সামান্য। জল অ্যাড করে মোটামুটি আলুটাকে আর শিমটাকে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটের জন্য ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম, দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি। আর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। বেগুনটা আগে দিলে কী হতো, গলে যেত। এরকম ভেজে বেগুনটা ব্যবহার করে দেখো তোমরা, খুব ভালো লাগে তরকারিতে। লিড চাপাতে মোটামুটি 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো 5 মিনিট পর ফিরে এলাম, দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমার। এবার গার্নিশিংয়ের জন্য ওপর দিয়ে একটু ধনেপাতা জাস্ট আমি ছড়িয়ে দিচ্ছি। উইন্টার সিজনে এরকম ধনেপাতা দিয়ে মাছের ঝোলই হোক বা যে কোনো চচ্চড়ি হোক, খুব ভালো লাগে খেতে। এটা এখন তো ধনেপাতারই সিজন। মোটামুটি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এবার এরকম করে রান্না করে খেয়ে দেখো, ভোলা মাছ খুব ভালো লাগে খেতে। তো তৈরি হয়ে গেল আমার ভোলা মাছ দিয়ে আলু দিয়ে শিম দিয়ে তরকারি। তো সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালোই লাগবে।